আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে রান্না করব ধুন্দুল। খুবই সিম্পল এবং সহজ একটি রান্না। গরমের সময়টাতে ধুন্দুলের এই তরকারিটা খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। প্যানে আমি ১ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা ১/২ চা চামচ। আর দিয়ে দেব রসুন কুচি ১ চা চামচ। এখন জিরা এবং রসুন আমি ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। জিরা রসুন আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ ছোট টুকরো করে নিয়েছি। আজকের এই ধুন্দুলটা আমি রান্না করব ভাজির মতো করে, তবে ধুন্দুলে একটু ঝোল থাকবে। পেঁয়াজ মরিচ দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধুন্দুল। ধুন্দুল ভাজির জন্য যেভাবে গোল চাকচাক করে কেটে নেওয়া হয় সেভাবেই কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এখানে আমি 1/2 কেজি পরিমাণ ধুন্দুল নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো করে লবণ আর কিছুটা হলুদের গুঁড়া। সুন্দর করে নেড়েচেড়ে ধুন্দুলটা এখন রান্না করে নেব। এই রান্নাটা অনেকটা ধুন্দুল ভাজির মতো। ভাজি করতে গেলে ধুন্দুলের পানিটা শুকিয়ে একদম শুকনো করে নেওয়া হয়। তো আজকে কিন্তু আমি পানিটা শুকাবো না, একটু ঝোল রাখবো। আর ধুন্দুলটা একটু ঝোল থাকলে খেতে ভালো লাগবে। তবে এখানে কেউ পানিটা না রাখতে চাইলে টানিয়ে শুকিয়ে নেওয়া যাবে। ধুন্দুল থেকে অনেকটা পানি বের হয়েছে। আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দেইনি। ধুন্দুল থেকে যে পানিটা বের হবে এই পানিতেই রান্না হয়ে যাবে। আর আমি আজকের এই পানিটা কিন্তু টানাবো না। পানিটা একটু রাখবো ঝোল করে। ধনেপাতা কুচি দিয়ে দেব। সুন্দর করে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। ধুন্দুল খুবই নরম একটা সবজি, রান্না করতেও সময় লাগে একেবারে কম। ধুন্দুল রান্না হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। গরমের সময় এই ধুন্দুলের তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর শরীর ঠান্ডা রাখে এই ধুন্দুলের তরকারিটা। আজকে যেভাবে এই ধুন্দুলটা ঝোল করে রান্না করেছি, এভাবে রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। আশা করছি ভালো লেগেছে আজকের ধুন্দুল রান্না। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।